কাফেররা সিদ্দিক আকবরের পাথর মাইরা চেহারা রক্তে লাল করে দিয়েছে। সবাই আমার নবীর বের দিয়ে দইরা আমার নবীকে ঘরে নিয়ে গেছে। সিদ্দিক আকবর বালুর মধ্যে একদম নেতিয়ে পড়লেন। দুঃখজনক হলো সত্য, সিদ্দিক আকবর যে ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে একটা মহিলা ছিল। রক্তমাখা শরীর নিয়ে ওই ঘরে নিয়ে ঢুকাইছে। ঘরের যে মহিলাটা ছিল বিধর্মী, কিন্তু আবু বকরের মা। কেমন ডেঞ্জারাস জায়গা! কাফেররা দূরায় গেছে সিদ্দিক আকবর মরছে কিনা, কারণ তিনি তো ওপেনে দাওয়াত দেওয়ার প্রস্তাবকারী। ওরা ভাবছিল মরে গেলে সারা গেল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক আকবরের চোখের পাপড়ি গুলা লড়তেছে। সত হইল তো মা, কাফের হইল মা। ডাক দিয়ে ফুত, শরীরটা কেমন লাগতেছে? কি লেগেছে গেছরে ফুত? কি অবস্থা হয়েছে রে ফুত? এখন কেমন লাগতেছে? আবু বকর সিদ্দিক রক্ত মাখা ঠোঁট ভেজা ঠোঁট নিয়ে বলতেছে, মা আপনি আমাকে বলতেছেন আমি কেমন আছি, আগে আপনি বলুন না আমার নবী কেমন আছে। এটার নাম হইতো আবু বকর। কলিজা ফাইটটা যাই ওয়াজ করতে গেলে মিয়া। মা আমাকে বলে দাও গো, ও মা আমার নবী কেমন আছে। এবার মা ডাক দিয়ে বলে, আবু বকর নবীর খবর নেব পরে, তুমি তো ক্ষুধায় যন্ত্রণায় কাতর হয়ে গেছো, শরীর দিকে যেই রক্ত ঝরেছে, তুমি একটু পানিটা খেয়ে নাও, তুমি একটু খাবার খেয়ে নাও। আবু বকর সিদ্দিক জবাব দেয় কি জানেননি, মা আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার চেহারা মোবারক দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়া এক চামচ পানিও আমি ঢুকাইতাম না। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, এবার আবু বকর ডাক দিয়া কয়, মা আমার নবীর না দেখলে আমার ভালো লাগে না, আমার নবীর কাছে তুমি লইয়া যাও। বন্ধুরা ঠান্ডা না, বন্ধুরা রে আমার মহেশপুরের বাবারা, ভদ্রগাছার ভদ্র ভাইয়েরা রে, ও আমার বিটগড়ের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, সিনেমাসি থেকে শফিক ভাইরা আইছেন, অনেক লোকগুলা মাহফিলে আইছেন। আবু বকর সিদ্দিকের আম্মা হইল কাফের। ডাক দিয়া বলে, আম্মা তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই, আমার শরীরে রক্ত ঝরে, মা গো মা দয়া কইরা আমার নবীর কাছে একটু লইয়া যাইবানি। মা ডাক দিয়ে কই, পুত্রে চতুর্দিকে কাফের, তোর মাখা রক্ত মাখা মাথা, তোমার আমি লইয়া গেলে কাফের দেখলে আবার মারবো। আবু বকর ডাক দিয়ে কি, মা তোমার শাড়ির আসলটা ধরো, শাড়ির আসলটা ধইরা আমার মুখটারে বাইন্দা, মুখটারে ডাইকে তুমি আস্তে আস্তে করে আমার নবীর বাড়িতে নিয়ে যাইবা। এবার সিদ্দিক আকবরকে শত হইল তো, মা যারে দেখলে আবু বকরের চিকিৎসা হবে, যারে দেখলে আবু বকরের খাওন চলবো, যারে দেখলে আবু বকরের মন ভালো থাকবো। মা তো সন্তানের কল্যাণ চায়। আমার নবী যে বলছে, মা বাবা যদি মুশরিকাও হয় তার লগে খারাপ ব্যবহার করা যাবে না, এই জন্য সিদ্দিক আকবর খারাপ ব্যবহার করতো না। এবার মা দুঃখিনী সন্তানটার চেহারাটা ডাইকা আমার নবীর বাড়ি নিয়ে গেল। যাইয়া দেখতেছে আমার নবী দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও
তোমার কাছে জানতে চাই তোমার শরীরটা কেমন আছে। আবু বকর ডাক দিয়া বলে নবী গো, ও নবী গো, আপনি আমার জিজ্ঞাসা কেমন আছেন। আমি আবু বকর জানতাম চাই আপনি কেমন আছেন। আমার নবী আবু বকরে জড়াইয়া বুকের মধ্যে নিয়ে নিজরে, আবু বকর তুমি আমার দুঃখের সাথী আর সুখের সাথী। এই হলো আবু বকর আমার নবীর প্রতি ভালোবাসা। এই হলো সিদ্দিক আকবর নবীর ভালোবাসছে, জান দিয়া ভালোবাসছে, মাল দিয়া ভালোবাসছে, জীবন দিয়া ভালোবাসছে, রক্ত জড়াইয়া ভালোবাসছে।